আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাত সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব জান্নাতে পুরুষের সংখ্যা বেশি হবে নাকি নারীর সংখ্যা বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস থেকে জানা যায় নারীরা অধিকাংশই জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য কথাও সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তূরীর ন্যায় সুগন্ধময়, তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে, তাদের সৌন্দর্যের দারুণ মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মগজ দেখা যাবে। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যা দ্বিগুণ হবে। আর জাহান্নামে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে, তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, তোমাদের সবচেয়ে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা অহংকারী। ভাবনার বিষয়, দুনিয়ায় এই শ্রেণীর মহিলারাই বেশি। আর যে কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে, তাও তাদের মধ্যে কম নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মহিলাদেরকে সম্বোধন করে বললেন, হে মহিলারা সকল, তোমরা সাদগা খয়রাত করতে থাকো এবং অধিক মাত্রায় ইস্তেগফার করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামে অধিক রূপে দেখলাম। এ কথা শুনেই একজন মহিলা বললেন, আমাদের অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন, তোমার অভিশাপ বেশি করো এবং নিজ স্বামীর সাথে খারাপ ব্যবহার করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসীহীন হলো মহিলারা। এ কথা শুনে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তা কি জন্য হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, তাদের কুফরির জন্য। তারা বললেন, আল্লাহর সাথে কুফরি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, না, তারা স্বামীর সাথে কুফরি করে এবং তারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। তাদের কারো প্রতি যদি সারা জীবন এহসান করো, অতঃপর সে যদি তোমার নিকট সামান্য ত্রুটি লক্ষণ করে, তাহলে সে বলে বসবে, তোমার নিকট কোনো মঙ্গল দেখলাম না আমি। আপনারা অনেকেই মনে করেন যে যারা ছোট্ট সময়ে মারা যায়, অর্থাৎ যে শিশু মায়ের কোলেই মারা যায়, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আসলে যে কারণে তারা জাহান্নামে যাবে, কাফের মুশরিকের কারণে তারা জাহান্নামে যাবে, আর মুমিন ইমানের কারণে যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা তূরের 21 নম্বর আয়াতে বলেছেন, যারা বিশ্বাস করে আর তাদের সন্তান সন্তুষ্টি বিশ্বাসে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্তুষ্টিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে, মৃত শিশু তার নাভির নাড়ি ধরে নিজের মাতাকে বেহেশতের দিকে টেনে নিয়ে যাবে, যদি ওই মা তার গর্ভপাত হওয়ার সময় ওই সওয়াবের আশা রাখে। অন্য এক বর্ণনা অনুযায়ী সে তার পিতা মাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে যাবে। যে শিশুরা অল্প বয়সী মারা যায়, সে শিশুরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে মধ্যজগতে বাস করবে। তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়িত করা যাবে না। যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না। পক্ষান্তরে কাফের শিশু সন্তান অনুরূপ যারা ইসলামের প্রকৃতি সম্পর্কে কিছুই জানেনি, তাদের কাছে এবং পাগলদের কাছে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগত্যের উপর এক পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতি হবেন, আর যারা উত্তীর্ণ হতে পারবেন না তারা সকলেই জাহান্নামী হবেন।